তুদউ লাহু শাজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তুদউ লাহু শাজারা, ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায়, ওই গাছটার অনেক ছায়া আছে, গাছটার রস আছে, গাছটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর কাছে কয়, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না, এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা। ভাই মাবুদ আর কিচ্ছু চাবো না, শুধু গাছটার কাছে নেন, দেখেন আমি আর কিচ্ছু চাবো না। গাছের কাছে নিস, রস পান করছি, ছায়া নিস, নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যেই নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই। সে বলে ওই যে জান্নাতে যারা আছে এটা তো হে জানে না হেরা যে কত আরামে আছে, তো হের মনে হবে হের চেয়ে বড় নিয়ামত আর কারোর দেয় নাই। তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নিয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে তুদউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। এখন আল্লাহরে বলে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা জবাব দেয় মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। বলে হ্যাঁ মা আগদারকা, তুমি খুব গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। একবার বললা চেহারা ফিরাই দিলি কিছু চাইবা না, আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না, এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। ওয়াইলাকা ইয়া ইবনা আদম, আফসুস আদম সন্তান, মা আগদারকা তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না। নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে, এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি, এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই, তার মনে হবে। হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে তুদউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়। এখন অনুবাদ আমি না করলেও পারবেন, বলেন এখন কি বলবে? হ্যাঁ ও কি বলবে? ওখানে যাব। রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওটার কাছে নেন, আমি আর কিচ্ছু চাবো না, ওটার কাছে নেন, এই শেষ, আমি আর কিচ্ছু চাবো না, আল্লাহ শুধু ওটার কাছে নিয়ে যান। বুখারীর বর্ণনা আসছে করিবনি ইলা বাবিল জান্নাহ, মাবুদ আমারে দরজার কাছে নিয়ে যান, জান্নাতের দরজা, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। আল্লাহ বলেন মা আগদারকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। না মাবুদ আমি আর চাইবো না। হাদিসে আসছে ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, উহুদিন অনেকগুলা ওয়াদা, অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে, একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন, আমি এই ওয়াদা, খালি ওয়াদা করবে, অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম, আমি আর কিচ্ছু চাবো না, শুধু দরজার কাছে নেন। নিয়ে গেছে দরজার কাছে, নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে। এখন যখন জান্নাতের ভিতরের নিয়ামতগুলো দেখছে, হে এখন কি মন চাইবো বলেন? হ্যাঁ ভিতরে যেতে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা,
আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে, বলবে না। কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আপনি আমারে একটু বাঁচান, আমারে দরজার কাছে নেন, আমি আর কিছুই চাইবো না। ওয়াদা অনেকগুলা করছে এবার, মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না। কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায়, ফল ফুল ভরা, জান্নাতীদের আওয়াজ এত সুন্দর, তাদের কথাবার্তা এত সুন্দর, মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে, কিন্তু চুপচাপ এবার, কারণ ওয়াদা অনেকগুলা। সাহস করে বলে ফেলছে আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। কোথায় দিয়ে দেন? জান্নাতে। হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ লা ইয়াজালু মানে বলতেই থাকবে, খালি বলতেই থাকবে আল্লাহ দেন দেন দেন, জান্নাতে দেন দেন। বাচ্চা মারে কয় আম্মা আম্মা দাও দাও দাও, মা দিয়া দেয় না? আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয়, রব কেন দিবে না? আল্লাহ দেন দেন, এই ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন, আমারে জান্নাতে দেন, জান্নাতে দেন, আমারে জান্নাতে দেন, ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ হেসে দিবেন, আল্লাহ হেসে দিবেন। বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে, বাচ্চাদের অভিনয় তো বুঝিনি, এরা যা করে এটাই সুন্দর লাগে, তখন মা কি রাগ করে থাকে না, একসময় হাসি দিয়ে দেয়। তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই, 100 ভাগ রহমতের 1 ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে, এর মধ্যে মা সামান্য একটু পাইছে। এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে, রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিছে। ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন দেন দেন, এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন। এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিছে। কে হেসে দিছে? নবীজি হেসে দিছে। সাহাবীদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না, জিজ্ঞাসা করবা না? কয় হুজুর কেন হাসছেন? কয় আমি হাসলাম কেন জানো? ওই লোকটা সর্বশেষ ইমানদার, এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে, তাই আমি হেসে দিছি। এরে জান্নাতে দিছে। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা, জান্নাতে দিছে ভালো কথা, তুমি সুন্দর মতো থাকো না, হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন, সহিহ বুখারী 6571 নম্বর হাদিস এখানে আসছে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে, আর প্রত্যেকের মহলের মধ্যে আছে। হে সর্বোচ্চ মেহমান হইতে পারে, কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার বলছে আল্লাহ কয় উদখুল, আরে যাও। ফায়ার জিও গেছে, জিয়া আবার ফিরে আসছে, আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল পরিপূর্ণ। আল্লাহ কয় উদখুল, আবার যাও, গেছে। যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে, আসার পর বলবে ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ তো। আল্লাহ বলবে তখন তামান্না মিন কাজা, ঠিক আছে চাও, ওইটা চাও। তামান্না মিন কাজা, ওইটা চাও। আল্লাহ শিখাইয়া দিবে ওইটা চাও, ওটা চাও। নেয়ামতগুলা আল্লাহ শিখাইয়া দিবে। হাত্তা তানকতিয়া বিহিল আমানি, এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার, তোমারও একটা বাসা দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি আল্লাহ তোমার এই নাজ নেয়ামতগুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি, যে জাহান্নামে ছিলা, তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায়।